15 বছর ক্ষমতায় নেই এবং সিট সংখ্যা কমতে কমতে শূন্যে এসে থেকেছে বিধানসভা কিংবা লোকসভাতে। সিপিআইএম শূন্য হলে বিডিওকে ব্যালট চিবিয়ে খেতে হতো না। একজনের পাওয়া ভোট আরেকজনকে শিফট করে দিয়েছে। কর্পোরেশনের ভোটে দাদু ঠাকুমাকে, মরে যাওয়া দাদু ঠাকুমাকে এসে ভোট দিতে, এবং সিপিআইএম এই জায়গাটাতে বালিতে বসেনি, শক্ত ভিতে বসে আছে। সিপিআইএম সারাক্ষণ, সে যখন দায়িত্ব পালন করেছে 34টা বছর, এবং এই 15টা বছরও সিপিআইএম দাঁতে দাঁত চিপে ওই দায়িত্বটা আজও পালন করছে। ক্ষমতায় 34 বছর থাকা একটা দল, সেখান থেকে দীর্ঘ প্রায় 14 বছর 15 বছর হতে চলেছে 15 বছর ক্ষমতায় নেই এবং সিট সংখ্যা কমতে কমতে শূন্যে এসে থেকেছে বিধানসভা কিংবা লোকসভাতে। এই মুহূর্তে যারা তোমার বুথ স্তরের মানুষ রয়েছে, যারা সিপিআইএমকে বহন করছে, পতাকাটা বয়ে চলেছে, তাদেরকে একজন নেত্রী হিসাবে কিভাবে বুস্ট আপ করতে চাইবে তুমি, বা করছো কি করে? কথা হচ্ছে যে 34টা বছর ধরে সিপিআইএম ক্ষমতায় ছিল। সিপিআইএম এটা কোনোদিন না তো জাহির করেছে এবং না সিপিআইএম কখনো এটাকে আর কি নিজে আত্মস্থ করেছে। সিপিআইএম 34টা বছর ধরে একটি পশ্চিমবঙ্গকে আপলিফট করানোর জন্যে তার ইয়াঙ্গারকে, তার কৃষককে, তার ক্ষেতমজুরকে, তার শ্রমিককে, তার মহিলাদেরকে, তার গোটা অংশের শিক্ষা, স্বাস্থ্য সবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উত্তরণ ঘটানোর জন্য, উন্নতি করার জন্য, একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। তাই ক্ষমতা ভোগ করেনি বা ক্ষমতাকে সে ওইভাবে জাহিরও করেনি আর প্রয়োগও করেনি, কিন্তু দায়িত্বটা পালন করেছে। এবারে যদি সেই জায়গায় ক্ষমতা বলে, তো এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষকে সাথে নিয়ে যে ক্ষমতাটা, মানুষের ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে তারা ব্যবহার করেছে এবং মানুষের ক্ষমতাকে রাস্তাতে, মাটিতে এনে একটা জায়গা দিয়েছে। তাহলে সেই জায়গাতে যে মানুষের ক্ষমতাকে রাস্তাতে, মাটিতে, জমিতে এনে জায়গা দিয়েছে, সে মানুষ তো তার ক্ষমতাকে তার উন্নতির জন্যই ব্যবহার করতে চেয়েছে। সেই মানুষ আজও তার ক্ষমতাকে তার উন্নতির জন্য ব্যবহার করতে চায়। সেই মানুষই প্রত্যেকটা দিন চোখের সামনে আজকের শাসক দল তৃণমূল কংগ্রেস, আজকের পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি, যারা কিনা কেন্দ্রে দিল্লিতে সরকারে আছে, এবং আজকের দিনে আপনি বললেন যে শূন্য, তো সিপিআইএম শূন্য নয়। সিপিআইএম শূন্য হলে বিডিওকে ব্যালট চিবিয়ে খেতে হতো না। সিপিআইএম শূন্য হলে ব্যালট বক্সটাকে, যেটাতে ব্যালট পেপার ভর্তি, সেটাকে পুকুরে ছুঁড়ে ফেলতে হতো না। সিপিআইএম যদি শূন্য হতো, তাহলে কোর্টের এজলাসে ওই অনলাইন ভিডিওতে গোটা রাজ্যের মানুষ দেখতো না যে ভোটটাকে এরা একজনের পাওয়া ভোট আরেকজনকে শিফট করে দিয়েছে, সার্টিফিকেটটা জাল করে দিয়েছে, তার জন্য একটা ভিডিওকে ট্রান্সফার করে দিয়ে আর তাকে শাস্তি দিত না। আর পশ্চিমবঙ্গের গাঁয়ে গঞ্জের মেয়েরা, ইয়াঙ্গার জেনারেশনরা কোমরে গামছার, কোমরে শাড়ির আঁচলটা তুলে ধরে আর দাঁড়িয়ে তাদেরকে ছুটিয়ে ছুটিয়ে মারতো না। ফলে সিপিআইএম শূন্য নয়। এই বুস্টআপটা মাটিতে আছে। মানুষ তার যা ক্ষমতা আছে, তার যা গণতান্ত্রিক ক্ষমতা আছে, তার যা রাজনৈতিক ক্ষমতা আছে, সে যা সরকারকে ট্যাক্স দেয়, এবং তার পরিবর্তে সে তার এবং তার সমাজের, তার পরিবেশের এবং তার ভবিষ্যৎ প্রজন্মের একটি সিকিউরিটি চায়। এবং সেই ক্ষমতাটাকে সে রাস্তায় দাঁড়িয়ে ব্যবহার করতে চায় নিজেদের এবং গোটা সমাজের উন্নতির জন্যে। সিপিআইএম সারাক্ষণ, সে যখন দায়িত্ব পালন করেছে 34টা বছর, এবং এই 15টা বছরও সিপিআইএম তাতে দাঁত চিপে দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালনটা একা বিচ্ছিন্ন হয়ে পালন করছে না, মানুষ ওই ক্ষমতাটাকে ব্যবহার করতে চাইছে বলেই, সিপিআইএমের সঙ্গে সেই লিঙ্কটা আছে বলেই সিপিআইএম দাঁতে দাঁত চিপে ওই দায়িত্বটা আজও পালন করছে, এবং সিপিআইএম সফল হচ্ছে বলেই
কর্পোরেশনের ভোটে দাদু ঠাকুমাকে, মরে যাওয়া দাদু ঠাকুমাকে এসে ভোট দিতে হয়। সিপিআইএম ওই দায়িত্বটা পালন করছে এবং গ্রাসরুটের ওই কর্মীরা ওই ঝান্ডাটা বহন করছে সিপিআইএমকে স্ট্রং করার জন্যে নয়, তাকে নিজেকে স্ট্রং করার জন্যে। সমাজের দায়িত্বে। হ্যাঁ, সমাজের দায়িত্ব। আমি তো সমাজের একটি একক, হুম আমি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, আমি একটি সংগঠন করি, আমি একটি পার্টি করি, আমার একটি রাজনীতি আছে, আমাদের একটি নীতি আছে, আমাদের একটা পলিসি আছে। তা আমি তো এই সমাজের মধ্যে, আমি তো তার একক, আমার তো পরিবার আছে, সেই পরিবারে আরও 5টা মানুষ আছে, তো তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার খাওয়া দাওয়া, তার ভবিষ্যতের সেফটি সিকিউরিটি, তার ইচ্ছে, তার নিজের ইচ্ছে মতো, তার পছন্দ মতো তার জীবনকে গড়ে নেওয়ার, তার যা আকাঙ্ক্ষা, তার যা প্রত্যাশা সমাজের থেকে, সরকারের থেকে, আপনার থেকে, আমার থেকে, তার নিজের থেকে, এইটা একটা বড় জিনিস। এটাকে যারা ডাইলিউট করে, এটাকে যারা বাইপাস করে, তারা আজকে কোনো একটা কারণবশত সরকারে থাকলেও তার কিন্তু বালির, যেখানে বালি ডাঁই করে রাখা থাকে স্তূপে, সেভাবে আমি খুব উঁচুতে আছি, কিন্তু ওর যে নিচে বালি সরতে শুরু করছে সে বুঝতে পারে না। এই ফিলিংসটাই যারা আজকে শাসন ক্ষমতায় আছে তারা ভাবে আমি তো উঁচুতে আছি, কিন্তু সে যে ধসছে এবং মানুষ তার বুদ্ধিমত্তাকে, মানুষ তার প্রয়োজনকে, মানুষ তার চাহিদাকে নিয়েই ওই বালিটা প্রতিদিন ধসাচ্ছে, যে বুঝতে পারছে না তার রাজনৈতিক বোধ বুদ্ধির দেউলিয়া। এবং সিপিআইএম এই জায়গাটাতে বালিতে বসে নেই, শক্ত ভিতে বসে আছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমি রিয়াকশনটা নিতে চাইবো, কারণ তুমি সিপিএম এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এই মুহূর্তে। যে এই যে বালিটা ধসছে, এটা কি সিপিআইএম এর জন্য ধসছে নাকি বিরোধী হিসাবে যে বিজেপি উঠে আসছে তার জন্য ধসছে? আমার বক্তব্য হচ্ছে রিপ্লেসমেন্টটায় তো, যেখানে 2016-তে সিপিএম বিরোধী দলে ছিল, সেইটাও তো বিজেপিতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে বাস্তবে একজন মানুষ সে যদি ভাবে যে একটা না একটা দিন সিপিএম ক্ষমতায় আসবে, বা আমরা আমাদের কথাটা সরকারিভাবে একটা সিস্টেমের মাধ্যমে তুলে ধরতে পারবো, সেইটা থেকে তো অনেকটা পিছিয়ে যাচ্ছে সিপিএম। প্রথম যে কথাটা হচ্ছে যে বিরোধী দল বিজেপি। আচ্ছা, বিরোধী মানে কি? তৃণমূলকে ভোট দেয়নি, সেখানে মানুষ বা ভোটের সংখ্যার বিচারে কয়েকটা সিটে বিজেপি জিতেছে এবং বিধানসভাতে সে কটা আসন নিয়ে গেছে। ফলত তারপরে কে না বিজেপি, সে হলো বিরোধী। বা শুধু এই একটাই গণতান্ত্রিক, মানে সংসদীয় গণতন্ত্রে শুধু এটা একটা বিরোধিতার কারণ। আচ্ছা, মানুষ কোন আশা আকাঙ্ক্ষার থেকে ভোট দিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার কি হলো? আমি কাজ, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, জমি, কারখানা এসবটা বাদ দিচ্ছি। পশ্চিমবঙ্গে যে প্রতিটা দিন, এখন তো বলা চলে প্রতিটা ঘন্টায় যে ক্রাইম হচ্ছে, যে অপরাধ হচ্ছে, সেই অপরাধে বিরোধী দল হিসাবে, যেখানে তার একটি রাজনৈতিক দলের পরিচালনায় একটি দেশের কেন্দ্রীয় সরকার চলছে, দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশনের যে অফিসগুলো আছে, যে সংস্থাগুলো আছে, যেটা তাদের হাতে, তারা তাদেরকে সব রকম ক্লিন চিট দিতে পারে যে তুমি এগোও, তুমি কাজ করো, সেই বিরোধিতার জায়গায় আছে পশ্চিমবঙ্গে বিজেপি। আমরা যদি একদম রিসেন্ট অতীতে বলি, আরজি করে ওটা বিজেপির বিরোধিতার ভূমিকা। কয়েক কোটি মানুষ রাস্তার দখল নিয়েছিল, কয়েক কোটি মানুষ 14 তারিখ রাতে তার রাগকে, তার ঘৃণাকে, তার আশঙ্কাকে, তার ভয় পাওয়াকে মানুষ রাস্তায় জায়গা দিল। আচ্ছা, কারা জায়গায় দিল? শুধুমাত্র আরজি কর হসপিটালের বাইরে,
শুধুমাত্র আমাদের কলকাতা বা যেগুলোকে ধরে নিন আমরা গাঁয়ের দিকে থাকি, আমাদের কাছে হুগলিও কলকাতা, হাওড়াও কলকাতা, উত্তর চব্বিশ পরগনাও কলকাতা, সবটাই কলকাতা। সদর শহরগুলো। হ্যাঁ, কলকাতা। তো এই যে বৃহত্তর কলকাতা, এই কলকাতার রাস্তাতে কি শুধু সেদিনকে মানুষ দাঁড়িয়েছিল? না তো, জেলায় জেলায়, গ্রামে গ্রামে। একদম প্রান্তিক অঞ্চল, যার নিজের গ্রাম থেকে কলকাতা আসতে 1.5 থেকে প্রায় 2 দিনের সময় আজকের ডেটেও লাগে। আমি উত্তরবঙ্গের মাদারিহাটে ছিলাম তখন, সেখানেও হ্যাঁ, প্রতিবাদ হয়েছিল। মানে তাকে যদি কলকাতা আসতে হয় তাহলে তাকে একদিনের প্রথমে ওপর। 3 ঘন্টা আসতে হবে ট্রেন ধরতে, তারপরে ট্রেন ধরতে হবে, তারপর 12 ঘন্টা, তারপরে কলকাতা। মানে তার যাওয়া আসাতে তার 3 দিন সময় লাগবে। সে যদি কলকাতায় পা রেখে যায়, তারা রাত দখল করেনি। এই কয়েক কোটি মানুষের রাগ, ঘৃণা, ক্ষোভ, আশঙ্কা নিজের সেফটির জন্যে। আচ্ছা, তারা তৃণমূলের সরকারে কোনো ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিতে ছিল না? ছিল তো। তখনও তো আবাস যোজনার লিস্ট হচ্ছিল, তখনও তো 100 দিনের কাজের টাকা দুর্নীতি করে খেয়ে মেরে দিয়েছে তৃণমূল। তখনও তো বিজেপির সরকারটা আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। মানুষ এগুলো জানে না। মানুষ কেউ মুখে বলছে আর কেউ ভেতরে চাপা ওই ক্ষোভের জায়গায় রেখেছে, এখনো অবধি মুখে উচ্চারণ করে শব্দগুলো পরপর বসাচ্ছে না। তারা তো সেদিন রাতে রাত দখল করে নিয়ে তারা তো কেউ কলকাতার রাস্তায় বেরিয়েছেন, যাদের মুখে আলো পড়ে, কৃতি, তারকা, আর যাদের মুখে আলো পড়ে না, এবং মুখে আলো পড়তে গেলে যারা এখনো পর্যন্ত মুখে ঘোমটা নেই, কোমরে কোলে বাচ্চা, সেও কিন্তু সেদিনকে রাত দখল করেছিল। বৃষ্টি পড়ছিল সেদিন রাতে। বাচ্চার মাথায় একটা চিকচিকি বলে ওরা, একটা প্লাস্টিক বেঁধে দিয়েছিল, বাচ্চা কোলে আছে, আর তার পায়েও 2টো প্লাস্টিকের চটি, 50 টাকা দাম হবে, গায়ে 50 টাকাতেই পাওয়া যায়। সেও তো রাত দখল করলো। কিসের জন্যে? বিচারের জন্যে, যাতে পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় ঘটনা আর কোনোদিন না ঘটে। তারপরে সিবিআইয়ের ভূমিকা কি? বিজেপির রাস্তায় থাকার আরজি করের ভূমিকা কি? শুধুমাত্র কয়েকটা সিটে বিরোধিতার ভূমিকায় যাবে, কাজে যাবে না। মানুষ একটা বুদ্ধি মত্তার সঙ্গে এককোষী অ্যামিবা থেকে আজকের মানুষ, তার বোঝাপড়াকে, তার মাথাকে বাদ দিয়ে রাজনৈতিক দল যদি মনে করে যে আমি সব জিতে নেব, সে রাজনীতিকে অস্বীকার করছে।